ক্যারামেল বানানোর জন্য প্রথমে কড়াতে কিছুটা চিনি দিলাম। বন্ধুরা, মা এবার ক্যারামেল বানিয়ে নিচ্ছে। এবার আস্তে আস্তে চিনির রং চেঞ্জ হচ্ছে। আমরা এখন পুডিংয়ের জন্য প্রথমেই ক্যারামেল বানিয়ে নিচ্ছি। কি সুন্দর বন্ধুরা রং চেঞ্জ হচ্ছে দেখুন। বন্ধুরা দেখুন আস্তে আস্তে রং ধরছে। একটু সময় লাগলো ক্যারামেলটা করতে, কিন্তু আস্তে আস্তে এবার রং ধরছে। আট আট হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে ক্যারামেল প্রায় তৈরির পথে। এই যে বন্ধুরা, এই দেখুন আমার ক্যারামেল তৈরি। কি সুন্দর রং ধরেছে বন্ধুরা। মা ক্যারামেলটা বানিয়ে ফেললো পুডিংয়ের জন্য। প্রথমে ক্যারামেল বানিয়ে নিল। এবার যে পাত্রে আমরা পুডিংটা বানাবো সেই পাত্রে গরম অবস্থায় ক্যারামেলটা ঢেলে দিল। ঢেলে সেট করে নিচ্ছে। যে পাত্রে পুডিং বানাবেন সেই পাত্রেই ক্যারামেলটা ঢেলে মা সুন্দর করে সেট করে নিল। গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু জমে যাবে। আগার আগার পাউডার আমরা 2 চামচ দিলাম। এবার মা পুডিং বানিয়ে নিচ্ছে। আগার আগার পাউডার হালকা গরম দুধে গুলে নেওয়া হলো। এই যে বন্ধুরা দুধ, হালকা গরম দুধে আগার আগার পাউডার গুলে সাইডে রেখে দেওয়া হলো। প্রথমে পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেওয়া হলো। আপনারা আপনাদের পরিমাণ মতন ডিম কম বেশি করতে পারেন। অনেকে এই ডিমের মধ্যে একটু ফুড কালার যোগ করে রঙের জন্য, কিন্তু যেহেতু আমরা একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে করছি তাই জন্য আমরা এর সাথে কোনো রকম আর্টিফিশিয়াল রং যোগ করলাম না। আমরা প্রথমে ডিমগুলো ফাটিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবার মা যোগ করছে চিনি। চিনিটাও আপনারা আপনাদের পরিমাণ মতন যোগ করবেন। ডিম আর চিনি মা ভালো করে ফেটিয়ে নিল। এবার মা দুধ দিয়ে দিচ্ছে। ডিম চিনি দুধের মিশ্রণটা মা ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এবার ডিমের গন্ধ ভাগানোর জন্য দিল ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্সের বদলে ছোটো এলাচের গুঁড়ো দিতে পারেন। আমরা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ডিম চিনি দুধ ভালো করে মা মিশিয়ে নিল। এবার মা আগার আগার পাউডারটা যোগ করছে। আগার আগার পাউডার যেটা ঠান্ডা দুধে গুলেছিলাম, হ্যাঁ যেটা ঠান্ডা দুধে গুলে নেওয়া ছিল সেই আগার আগার পাউডারটা দিয়ে মা ভালো করে মিশ্রণটা আবার মিশিয়ে নিল।
মা একটু কিশমিশ ছড়িয়ে দিল। কিশমিশটা অপশনাল বন্ধুরা, কিশমিশ অথবা ড্রাই ফ্রুটস আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বন্ধুরা যেহেতু আমরা ম্যাঙ্গো ফ্লেভারের আগার আগার পাউডার কিনেছি, তাই হালকা হালকা আমকুচি বা আমসত্ত্ব কুচি ওপরে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের মিশ্রণটা একদম তৈরি। এবার আমরা ওটাকে গ্যাস বা চুলায় ভাপার জন্য নিয়ে যাব, ভাপানোর জন্য 20 থেকে 30 মিনিট। দেখতে থাকুন, সাথে থাকুন। কড়ায় জল দেওয়া হলো বন্ধুরা, এবার জল ফুটতে শুরু করুক। কড়ার মধ্যে জল দিয়ে আমরা একটা স্ট্যান্ড দিলাম। বন্ধুরা এই যে সেই মিশ্রণটা, এইটা মা এই পাত্রটার মধ্যে ঢালছে, যেখানে আমরা ক্যারামেলটা জমিয়েছিলাম। এবার এই পুরো মিশ্রণটা আমরা গ্যাসে ভাপানোর জন্য নিয়ে যাচ্ছি 20 থেকে 25 মিনিট। এই যে বন্ধুরা, গ্যাসের মধ্যে আমরা জল ফুটতে দিয়েছিলাম স্ট্যান্ড রেখে। এবার মা পুরো মিশ্রণটা গ্যাসের মধ্যে দিয়ে দিল, এবার ঢাকা দিয়ে দিল। বন্ধুরা এই যে কড়াতে জল ফুটছে, মা তার উপর স্ট্যান্ড রেখেছিল। এবার পুরো মিশ্রণটা কড়ার ওপর রাখলো, স্ট্যান্ডের ওপর পুরো মিশ্রণটা রাখলো। এবার এই পুরো মিশ্রণটা কড়ার জলে ভাপানো হবে 20 থেকে 25 মিনিট। আমরা 20-25 মিনিট বাদে আসছি। এই যে বন্ধুরা, গ্যাস বা চুলার মধ্যে কড়া রেখেছে, তার নিচে জল, তারপর স্ট্যান্ড বসিয়েছে, দিয়ে মিশ্রণটা পুরো ভাপানোর জন্য মা রেখে দিল 20 থেকে 25 মিনিট। 25 মিনিট বাদে আমরা দেখব যে আমাদের পুডিংটা তৈরি হয়েছে কিনা। আর একটু হবে, হ্যাঁ আর একটু হবে, আর একটু হবে। বন্ধুরা কালকে 30-40 মিনিট ভাপানোর পর আমরা ফ্রিজের মধ্যে এটাকে 6 থেকে 8 ঘন্টা পুডিংটাকে সেট হতে দিয়েছিলাম। দেখুন দেখতে হয়েছে এইরকম। বন্ধুরা এখানে আমরা একটা কথা বলে নিই, আমাদের যেহেতু কারেন্ট অফ হয়ে গেছিলো, তাই জন্য বেশ কিছুক্ষণ ফ্রিজটা বন্ধ ছিল। তার ফলে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, ঢালতে গিয়ে মানে ভেতরটা আর একটুখানি জমলে ভালো হতো। আশা করি আমাদের এই অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয়। দয়া করে সাথে থাকবেন, পাশে থাকবেন। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এইভাবে একবার পুডিংটা বানিয়ে দেখুন, অসাধারণ সুন্দর খেতে হয়েছে। এইটা ভেঙে গেছিলো কারণ আমাদের ফ্রিজটা ঢোকানোর সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে কারেন্ট অফ হয়ে গেছিলো, মানে জাস্ট 30 মিনিটস হয়তো ঠান্ডা পেয়েছে। আপনারা ফ্রিজে কমসে কম 5 থেকে 6 ঘন্টা রাখবেন, এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ সুন্দর টেস্ট। কেটে দেখাও। আমার উপর ভরসা করে এইভাবে সত্যি একবার পুডিংটা বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দর খেতে, ভালো খেতে হবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দয়া করে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। অপূর্ব সুন্দর খেতে, বলো মা। দারুণ। বাহ, নরম তুলতুলে, সুন্দর হয়েছে। দারুণ, ও দারুণ হয়েছে।